আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণী ২০২৬ সালে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছ, তাদের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকের এই কনটেন্টটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আমি যেরকমভাবে বলব সেরকমভাবে তুমি যদি প্র্যাকটিস করো, আমার কথাগুলো যদি শুনে চলো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ইনশাআল্লাহ তোমার ইংরেজি পরীক্ষার রিটেন অংশের মধ্য থেকে ১০ টা মার্ক কমন পাবা। ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা আজকের এই ভিডিওর মধ্যে তোমার ১০ মার্কের ইনশাল্লাহ ফুল প্রস্তুতি কমপ্লিট করাবো। সেটা হচ্ছে কি বলতো? যেটা একটু ক্রিটিক্যাল, একটু কঠিন করার জায়গা কাইন্ড অফ বলতে পারো। সেটা হচ্ছে স্টোরি রাইটিং। এই স্টোরি রিলেটেড A to Z ফুল গাইডেন্স তুমি পাবা। সাথে উইথ পিডিএফ তুমি সাজেশন পাবা যে কি পড়তে হবে স্টোরি থেকে। আমি যদি তোমাকে এখানে দেখাই, তাহলে দেখতে পাবা এই যে দেখো, কমপ্লিটিং স্টোরির ফুল সাজেশন উইথ পিডিএফ। মানে এখানে স্টোরি অলরেডি দেওয়াই আছে। তারপরে একটা স্টোরিকে কিভাবে তুমি লং করবা, কিভাবে তোমার সম্পূর্ণ একটা অজানা স্টোরি চলে আসছে, কিভাবে লিখতে হবে, কি করতে পারি আমরা, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে অ্যাজ এ ক্লাস 8 স্টুডেন্ট কোন পোর্শনগুলোকে আমরা ট্রান্সলেট করে ট্রান্সক্রাইব করে লিখবো, A to Z গাইডেন্স ইনশাল্লাহ পাবা। ওকে, চলো তাহলে শুরু করি। সো স্টোরি রাইটিংটা তোমার রিটেন পার্টের ভিতরে একটা অপশনাল জিনিস। অপশনাল কেন বলতেছি? কারণ এখানে ইদার স্টোরি রাইটিং আসে অথবা হচ্ছে ডায়লগ আসে ভাই, বুঝছো? সো কমপ্লিটিং স্টোরি আসে হয়তোবা, অথবা ডায়লগ আসবে। তো ডায়লগ আসলে ডায়লগ রিলেটেড যে A to Z গাইডেন্স, সেটা ইনশাল্লাহ তুমি আরেকটা আলাদা ভিডিওতে পাবা। মানে আরেকটা ভিডিওর ভিতরে পাবা। কেন বলতেছি? কারণ ডায়লগের মধ্যে কোন পোর্শনগুলো থাকে, কোনটাতে কত মার্ক, মানে কিভাবে এটার স্টোরিটা বিল্ড করতে হয়, ডায়লগের কথোপকথনটা কিভাবে আগাতে হয়, দুইজনই কি বলবে নাকি একজন বলবে একজন শুনবে, কতজনের সাথে ডায়লগ করাটা আসলে ঠিক, A to Z সেটার গাইডেন্সটা আরেকটা ভিডিওর মধ্যে পাবা, সাজেশন পিডিএফ সহ। আজকে আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে কথা বলবো। এর আগের বার তোমাদের আসছিল হচ্ছে কমপ্লিটিং স্টোরি, তাই এবছর কমপ্লিটিং স্টোরি আসার চান্সেসটা হচ্ছে 50-50, বুঝছো? বাট ছাড়া যাবে না। আগের বছর আসছে মানে ডায়লগ আসবে এমন কোনো কথা নেই, এবারও কমপ্লিটিং স্টোরি আসতে পারে। সো এখানে পুরো 10টা মার্ক আছে, সে মার্কের গ্যারান্টি আজকে ইনশাল্লাহ আমরা নিচ্ছি একসাথে, তুমিও আমিও। আমি বলবো, তুমি সেই অনুযায়ী প্র্যাকটিস করবা, আমল করবা। ওকে? এবং যারা আমাদের কমপ্লিট একেবারে একাডেমিক প্রোগ্রাম থেকে, অথবা হচ্ছে যে ধরো এসএসপি 2.0 এই প্রোগ্রামের সাথে যুক্ত আছো, অর্থাৎ শিওরি স্কলারশিপ প্রোগ্রাম 2.0, তাদের জন্য এই পিডিএফ কন্টেন্টগুলো বা ম্যাটেরিয়ালগুলো অলরেডি একটা লিঙ্কেই দেওয়া আছে, তুমি তোমার নিজের পোর্শন থেকে দেখতে পারো। যারা ফ্রিতে নিতে চাচ্ছ বা যুক্ত আসো আমাদের সাথে, ফ্রিতে সম্পূর্ণভাবে সাজেশনগুলো নিচ্ছ, তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পাবা। সেখানে তার যাবতীয় মানে নির্দেশনা দেওয়া আছে কিভাবে তুমি এটা পাবা। ওকে? এই ড্রাইভ লিঙ্কটা মানে পিডিএফ লিঙ্কটা। এবং যারা আমাদের এসএসপি 2.0 তে যুক্ত আছো, তারা তো দেখতেই পাচ্ছ, তারা অবভিয়াসলি কমেন্ট করে জানাও যে তোমার কি অবস্থা, প্রোগ্রেস কতদূর, কেমন লেভেলে তোমার পড়াশোনা চলতেছে। যারা যুক্ত হতে চাচ্ছ, তারা ডিরেক্ট ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্কে যেতে পারো। এছাড়াও কেউ যদি চিন্তা করো, তাহলে তারা ব্রাউজার থেকেও যুক্ত হতে পারো আমাদের সাথে। এই আমাদের এজ কোর্স যে ওয়েবসাইট আছে, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক দেওয়া। বাট আমি যদি হচ্ছে একটু নিচে যাই, তাহলে তুমি দেখতে পাবা ক্লাস 6, 7, 8, এখানে আসলা ক্লাস 8 এর প্রিপারেশন। এইখানে দেখো 3 নাম্বার যে আমাদের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে এসএসপি 2.0। এসএসপি প্রোগ্রামের ভিতরে, অর্থাৎ যেটা শিওর স্কলারশিপ, আমরা প্রথমবারের মতন মাত্র 3 মাস রান করছিলাম আগের বছর তোমাদের বড় ভাইদের। সেখানে 3000 প্লাস মানুষজন আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত ছিল, যার মধ্য থেকে 1300 প্লাস মানুষজন ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেডে বৃদ্ধি পাইছে, যেটা আমাদের জন্য একটা হিউজ অর্জন। তো এই বছর ইনশাল্লাহ সেই সংখ্যাটাকেও আমরা ছাড়াই যাব। তোমাদের বৃত্তি পরীক্ষার সার্কুলার এখন পর্যন্ত, মানে মানবন্টনটা এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই, বাট সময় খুব কাছে আসতেছে। তাই তোমাকে যেভাবে পড়তে হবে, সেটা হচ্ছে সেই গাইডেন্সটাই আমরা এখন দিচ্ছি। ওকে? তোমাকে আগের বছরের যে মানবন্টন আছে, সেটাকে ফলো করেই সম্পূর্ণ প্রিপারেশন নিতে হবে, কারণ তোমার বৃত্তি পরীক্ষার ডেটটা ঘোষিত 17 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে, বুঝছো? তাই তুমি তোমার বেস্ট আউটপুটটুকু দাও হচ্ছে ওইখানে। ভালো মতন পড়াশোনা করো, এই সাজেশনগুলো সবগুলা নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানকার যে ক্লাসগুলো রয়েছে, তুমি সেখানকার একাডেমিক ক্লাস বলো, আর্কাইভ ক্লাস বলো, এই ক্লাসগুলো করলে আর কোনো কিচ্ছু লাগে না। পাশাপাশি এখানে তো শেষ না রে ভাই, এই প্রোগ্রামের যত সকল ফিচার, অর্থাৎ এই যে দেখো লাইভ ক্লাস, ওই যে যে ফেসবুক গ্রুপের মধ্যে, প্রাইভেট ফেসবুক গ্রুপের ভিতরে যে লাইভ ক্লাস হবে, তারপরে টিডব্লিউটি মেন্টরশিপ, যেটা অর্থাৎ টক উইথ টিচার্স, তুমি তোমার সাবজেক্ট এক্সপার্ট যিনি আছেন, ওনার সাথে 1-to-1 জুম সেশনে কথা বলবা, উইথ হচ্ছে যে মানে গার্জিয়ান নিয়ে প্রয়োজনে, বুঝতে পারছো? সো এই সকল সাপোর্টগুলো তোমরা ইনশাল্লাহ পেতে চলেছো। ক্লিয়ার? ওকে। তো যারা যুক্ত হতে চাচ্ছ, এখনই যুক্ত হও, তোমাদের সময় কাছে যাইতেছে, তোমাদেরকে খুব ভালো মতন প্রিপারেশন নিতে হবে, এবং ওই পুরো প্রিপারেশনের দায়িত্বটা, ওই আস্থাটুকু আমাদের সাথে নিতে পারো। ওকে? আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম, চলো আমরা এই স্টোরি রাইটিংটা যদি একটা দেখি। তোমাকে যদি আমি যে কোনো একটা স্টোরি, ফার্স্ট অফ অল যা বললাম, তোমাকে যদি আমি যে কোনো একটা স্টোরির কথা বলি, তুমি কোনটা বলবা বলো তো? এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, ওইটা বলবা? নাকি হচ্ছে যে বলবা হচ্ছে ভাইয়া ইউনিটি ইজ স্ট্রেংথ, ওইটা বলবা? মানে ওই যে কৃষকের সাথে বা ফার্মারের সাথে যে আমাদের ওদের ছেলেপিলের যে কথোপকথন, ওখানে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, ওইটা বলবা? নাকি তারপরে হচ্ছে বলতে পারো যে একটা
গ্রেপস আর সোর বলতে পারো, তারপরে হচ্ছে মানে যতগুলা স্টোরি তুমি পড়ছো প্রত্যেকটাই পড়তে গেলে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করবা। সেটা হচ্ছে একটা স্টোরির 4টা পার্ট অবশ্যই থাকে, অবশ্যই থাকে। সে শুরুর পার্টটা হচ্ছে ভাই একটা ইনিশিয়েশন। আমি তোমাকে একটা জানাশোনা স্টোরিকে বলবো, জানাশোনা স্টোরিকে এই 4টা ভাগে ভাগ করে দিব। অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্লাস চলতে চলতেই বা এই ভিডিও চলতে চলতে আমি একটা সম্পূর্ণ নতুন স্টোরি বিল্ড করে দেখাবো, যে একটা ধরো জাস্ট তোমাকে বলে দিছে লাইন, ওখান থেকে তোমাকে এখন স্টোরি বিল্ড করতে হবে। কিভাবে বিল্ড করবা A to Z। ওকে, সো এই পোর্শনগুলো যদি তুমি জেনে রাখো তোমার জন্য স্টোরি বিল্ড করা চুটকির কাজ। ওকে, প্রথমটা হচ্ছে ইনিশিয়েশন, মানে শুরু বা আরম্ভ। মানে হুট করেই তো একটা আকাশ থেকে তাল পড়ে যেতে পারে না, নিশ্চয়ই তাল গাছ ছিল একটা, কেউ লাগাইছিলেন একটা, তারপরে সেখান থেকে পড়ছে, ব্যাপারটা এমন না। ওকে, তো এই যে শুরু করতে হয় প্রথমে, শুরুটা আমরা প্রায় দেখি না, অনস আপন এ টাইম দুইজন বন্ধু হেঁটে যাচ্ছিল বা বনের মধ্য দিয়ে কথোপকথন করতেছিল তারা, যে একে অপরকে তারা কতটা পছন্দ করে বা তারা হচ্ছে যে একে অপরের মানে কতটা সুখে দুঃখে পাশে থাকবে এই রিলেটেড কথা বলতেছে। তারপরে ধুপ করে ভাল্লুক আসে, একদিন উঠে গেল, এমন ছিল না ঘটনাটা। তো এই যে দুইজন যে হেঁটে যাচ্ছিল অনস আপন এ টাইম দেয়ার লিভস এ ফার্মার উইথ দেয়ার 4 চিলড্রেন, ছিল না এমন? তারপর অনস আপন এ টাইম সেখানে হচ্ছে যে একটা আঙুর গাছ ছিল, আঙুর গাছের নিচ দিয়ে একদিন শেয়াল যাচ্ছিল। এই যে ঘটনাগুলা অনস আপন এ টাইম, এই যে বুঝাচ্ছে, এটা হচ্ছে ভাই সেই শুরুটা। শুরুর আরম্ভটা ম্যাক্স 2 থেকে 3 লাইন হইলে বেটার, যেহেতু তোমাকে এখানে পুরো 10 মার্ক দিবে। 2 থেকে 3 লাইন, এটা 1 লাইন দিয়েও হয়, অনেক জায়গাতে 1 লাইন দিয়েও করা থাকে। আমাদের স্টোরিগুলো যেমন দেওয়া আছে তোমাকে এখানে দেখবা, তুমি এটা যদি দেখো যে আমাদের স্টোরিগুলো যেরকম ভাবে দেওয়া, দেখো দে আর লিভ টু র‍্যাটস ইন এ হাউস, দে ওয়ার সো হ্যাপি। এই যে তোমার হচ্ছে যে শুরু করাটা হয়ে গেল, বুঝছো? এমন। ওকে, বানরের রুটি ভাগ করার ঘটনা বোধহয় ছিল এটা। তো এই যে দেখো তোমাকে আমি বলতেছি, এই যে শুরুটা তুমি করবা যে কোনো গল্পের শুরুটার অংশটা তোমার দেয়াই থাকবে স্টোরি হইলে। এরপরে আসবে হচ্ছে আহ, গুরুত্বপূর্ণ পার্ট, ডাবল স্টার দাও এটাকে, সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং বলতে পারো, ফ্লো বলো বা স্টোরি বিল্ডিং বলো বা ঘটনা প্রবাহ বলো বা ক্যারেক্টার বিল্ডিং বলো। মানে তুমি কাদেরকে নিয়ে মেনলি ডিসকাস করবা, কাদেরকে নিয়ে আলোচনা করবা, এই জিনিসটা এখানে বুঝাচ্ছ, ক্যারেক্টার বিল্ডিং। ক্লিয়ার? তো তুমি ফ্লো দিচ্ছ, ঘটনার বিল্ড করতেছো, তৈরি করতেছো, এরপরে ঘটনা প্রবাহ বা ক্যারেক্টার বিল্ডিং। তারপরে ওই যে ক্যারেক্টার বিল্ড করলে না এরকম ভাবে যে ওই যে ফার্মার যে বসবাস করত, সে তার 4 জন সন্তান নিয়ে বসবাস করত। 4 জন সন্তানের ভিতরে প্রায়ই দেখা যেত যে ঝগড়া বিবাদ, কলহ, ছোট্ট কিছুতে মতভেদ এরকম লেগেই থাকতো। এই যে কথাগুলো বলতেছো, এটার মাধ্যমে কিন্তু 4 জন সন্তানের কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, তুমি ইনহেরেন্ট কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতেছো। তুমি হচ্ছে যে ফার্মার চাইতো তাদেরকে মানে সবসময় কি করতে, একত্রিত করতে, মিলেমিশে মহব্বতের সাথে যেন থাকতে পারে তারা, সেই জিনিসটা। এই যে এই ঘটনাগুলার বা এই কথাগুলো যে বলতেছো, এটা হচ্ছে আমরা তখন বুঝতে পারতেছি বা যিনি তোমার স্টোরিটা পড়তেছেন উনি বুঝতে পারতেছেন যে তুমি ক্যারেক্টারগুলোর বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে বিল্ড করতেছ। ওকে, এরপরে আসে একটা স্টোরির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে তুমি লেজিট হচ্ছে যে এখানে 5 স্টার দিবা এটাকে, হ্যাঁ 5 স্টার দিবা এটাকে দাও হচ্ছে যে 3 স্টার। এই লেজিট অংশ সেটা হচ্ছে ক্লাইম্যাক্স বা চূড়ান্তি। তারপরে ঘটনা প্রবাহ হইতে হইতে কি হলো, এরপরে ক্লাইম্যাক্স বা চূড়ান্তির শুরুটা কেমন ছিল, একদিন উনি উনার 4 জন সন্তানকে ডেকে পাঠালেন এবং কাজের লোক বা হচ্ছে যে ওই 4 জন সন্তানের একজনকে বললেন যে তুমি 5টা কাঠি বা 4টা কাঠি একসাথে করে নিয়ে আসো, বললেন এমন। এরপরে বললেন যে তুমি 4টা কাঠি বা 5টা কাঠিকে একসাথে বাঁধো। একসাথে বাঁধার পরে প্রত্যেককে দিয়ে দেওয়া হলো, প্রত্যেককে ধরায় দেওয়া হলো যে নাও নাও নাও, দিয়ে বলা হলো এবার তুমি এটাকে ভাঙার চেষ্টা করো। ওরা কি কেউ ভাঙতে পেরেছিল? ভাঙতে পারে নাই। 4টা লাঠিকে একসাথে কেউ ভাঙতে পারে নাই। এই যে এই জিনিস কিন্তু অলরেডি ক্লাইম্যাক্স শুরু হয়ে গেছে এখানে, এই যে ভাঙতে পারতেছে না সে, একটা কাজে বলতেছে, ও কাজ করতে বলতেছে না। তারপরে আলটিমেট ক্লাইম্যাক্সটা কখন আসলো, তারপরে যখন হচ্ছে যে ওর পরে আনটাই দা রোপ করলো, মানে এবার খুলে ফেলার পর প্রত্যেককে একটা করে দিয়ে দিল। এবার বলতেছে এবার ভাঙো, ধীপ ধাপ করে সবাই ভেঙে ফেললো, তার মানে তোমার ক্লাইম্যাক্স ডান, ভেঙে ফেললো, এটা পর্যন্ত ক্লাইম্যাক্স ডান। ক্লাইম্যাক্স ডান হওয়ার পরে ওরা একটা শিক্ষা পাইছে। তারপরে চলে আসে মেনলি এন্ডিং বা মোরাল মাস্ট লাগবেই। মোরাল হচ্ছে তোমার 4 স্টার দাও এটাকে। মানে এই যে দেখো আমি একেবারে পুরা ফ্লোটা দেখাই দিচ্ছি, আর এটা হচ্ছে ডাবল স্টার। শুরুটা তো থাকেই। তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভাই ক্লাইম্যাক্সটাতেই তোমাকে তোমার মানে মেইন শিক্ষাটা বা মোরালটা বলে দিতে হবে, তারপরে মোরালটা আলাদা করে বলতে হবে। তারপরে ফার্মার তাদেরকে এই শিক্ষাটা দিল যে দেখো তোমরা যখন সবাই একত্রিত থাকলা তখন ওই 4টা লাঠিকে কেউ ভাঙতে পারলা না, বাট যখনই একা সিঙ্গেল হয়ে গেলা সবাই ধুত করে আবার ডিপ করে ভেঙে ফেললা। এই যে ঘটনাটা ঘটলো, এটা কি আসলো ভাই বলো তো? তার এই এন্ডিং বা মোরাল। তারপরে তুমি মোরাল লিখলা যে মোরাল অফ দ্য স্টোরি বা মোরাল অফ দ্য অ্যাবভ ডিসকাসড স্টোরি ইজ ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। বুঝছো? এই যেমন তাহলে একটা পিওর গল্পকে তুমি হচ্ছে যে বিল্ড করতে পারলা,
বুঝছো কিভাবে একটা পুরো স্টোরিকে বিল্ড করবা, মানে একটা স্টোরি বা যে ইউনিটি স্ট্রেন্থ যে স্টোরিটা টু কানিং মানকি ইঁদুরের তারপরে হচ্ছে বায়েজিদ ডিভোশন টু ইজ মাদার, এগুলা কিন্তু সবই পাবে। লায়ার শেপার্ড, মানে মিথ্যা বলতে বলতে পরের দিন যেদিন সত্যি বলছে ওর কাছে আর কেউ জানে, লায়ন অ্যান্ড মায়োস, ইউনিটি স্ট্রেন্থ, এই যে গল্পটা ছিল, স্টোরিটা ছিল, এই ইউনিটি স্ট্রেন্থের যে পুরো অংশটা, এটাকে আমি কত ভাবে ভাগ করে দিলাম বুঝছো, এই যে 4টা পার্টে ভাগ করলাম। যে এখন আমি একটা তোমাকে নতুন একেবারে সম্পূর্ণ স্টোরি বিল্ড করে শোনাই, তাহলে বুঝো কিভাবে ক্লাইম্যাক্সে নিয়ে যাবা এবং এভাবে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্ক করবা। তুমি চারপাশের ঘটনা, বই পড়া, মুভি সিরিজ দেখা বা সমাজ স্বীকৃত যে সকল বিনোদনের জায়গা আছে বা থিঙ্ক করতে পারা, এটা যতটা ভালো পারো তত তুমি বেটার স্টোরি বিল্ড করতে পারবা। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি যে স্টোরিটা বিল্ড করবো আমি কিভাবে, একটা স্টোরি আমি তোমাকে বিল্ড করে দেখাই বা বুঝায় দেখাই। ধরো আমাকে দেওয়া আছে একটা জিনিস, তার আগে এই যে যেগুলো দেখাই দিছি এইগুলা কিন্তু পুরোটা তুমি পেয়ে যাবা, এটা নিয়ে চিন্তা নাই। এখন একটা কমন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি স্টোরি লিখবো কতটুকু, 10 মার্কের জন্য যেহেতু স্টোরি লেখা ট্রাই করবা হচ্ছে ভাই 3 থেকে মানে 2 to 3 পেজেস এর ভিতরে। পেজেস, পেজ নট পাতা, পেজ মানে এপিট ওপিট, দুই দুই পেজ হইলো, তারপরের পেজ পর্যন্ত গেলা 3 পেজ, মোর দ্যান এনাফ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ তুমি 10 মার্কের জন্য অবভিয়াসলি দাবি রাখতে পারো। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল। আচ্ছা, অতিরিক্ত গ্যাপ দেওয়ার দরকার নাই, প্রত্যেকটা সেকশনগুলোকে ভাগ করতে পারো, যেহেতু এটা প্যারাগ্রাফ না যে একেবারে এক প্যারাতেই লিখতে হবে, প্রত্যেকটা সেকশনকে ভাগ করতে পারো। এটা মানে এই যে এই দুইটা সবসময় একসাথেই থাকে, বিল্ডিং আর ক্লাইম্যাক্স সবসময় একসাথে থাকে, এন্ডিং আলাদা, ইনিশিয়েশন আলাদা। এই ওকে, বুঝাইতে পারছি নিশ্চয়ই। এবার চলো একটা স্টোরি বিল্ড করে দেখাই। স্টোরি বিল্ড করতেছি, স্টোরি বিল্ডটা হচ্ছে এরকম অনেকটা আয়না দিয়ে একটা স্টোরি। ধরো আয়না দিয়ে একটা স্টোরি হচ্ছে যে একজন মানুষ হাঁটতে যেয়ে একদিন, মানে স্টোরিটা হচ্ছে এরকম যে once there lived a farmer who works in the field and cultivate crops for their living being, অথবা হচ্ছে যে for their livelihood, অর্থাৎ সে বাঁচার জন্য বা জীবিকা নির্বাহের জন্য ওই কাল্টিভেট করতো আসলে বেসিক্যালি। তো সে সবসময় নিজের সাথে আসলে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্ট ছিল বলতে নিজের সব কিছু নিয়ে আসলে অসন্তুষ্ট ছিল, যে কেন তার উচ্চভিলাষিতা নাই, কেন তার এই নাই ওই নাই, এটা নিয়ে সব কিছু নিয়ে তার সবসময় কিছু না কিছু অভিযোগ থাকতো। এতটুকু পর্যন্ত কথা বলা আছে। তারপরে বলল যে অন ডে হি ওয়াজ ওয়াকিং থ্রু হিজ ফিল্ড অ্যান্ড ফাউন্ড এ মিরর, এতটুকু পর্যন্ত বলে দিছে। ক্লিয়ার? বা ও বসবাস করতে একদিন সে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তারপরে হচ্ছে সে মিররটা পাইলো, এতটুকু পর্যন্ত বলে দিছে। তারপরে তোমাকে স্টোরিটা বিল্ড করতে হবে। স্টোরি ইনিশিয়েশনটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা ফ্লো বা ক্যারেক্টার বিল্ডিং এর জন্য ওর কিছু বৈশিষ্ট্য দিব। ওর কিছু বৈশিষ্ট্যের ভিতরে আমি বললাম যে হি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি অর আনপ্লেজেন্ট অ্যাবাউট দেয়ার হিজ প্রেজেন্ট সিচুয়েশন অর কারেন্ট ইনকাম অর অ্যাবাউট হিজ লাইফ অ্যান্ড অ্যাবাউট ফিউচার। অলওয়েজ হি ওয়াজ অলওয়েজ ভেরি আনস্যাটিসফাইড, এরকমভাবে আমরা বললাম। এরপরে সেকেন্ডটাতে আমরা বললাম যে when he found a mirror and bring it to his house, সে এটা যখন ঘরে নিয়ে আসছে, তারপরে সে আসলে আবিষ্কার করলো, he discovered that the mirror is something মানে mirror has something some spiritual characteristic, ওর কিছু অলৌকিক বৈশিষ্ট্য আছে মিররের। লাইক কেমন অলৌকিক বৈশিষ্ট্যটা, এটা কিন্তু আমি নিজে বানায় বানায় বলতেছি, এটা কিন্তু আর গল্পে টল্পে বলা নাই। তো কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলোর ভিতরে কি, মানে what he asked in front of mirror that came true in the next morning, এরকম একটা জিনিস পাইলো, বুঝছো? and then he tried he tried and asked for the rainfall in the next day and it certainly happened. ওকে, মানে ও চেয়েছে যে পরের দিন যেন বৃষ্টি হয় এবং সেটা হয়ে গেল, যেখানে ওর ফসলটা তোলা হয়ে গেছিল, বাট বৃষ্টি হওয়াতে অন্যান্য মানুষজনের ক্ষতি হয়েছে এবং সে এটাতে খুশি হয়েছে। বুঝছো? কারণ ওর তো বৈশিষ্ট্যই এরকম, সবসময় মানে নিজের ভালোটা নিয়ে অখুশি, অন্যের ভালোটা দেখতে পারে না, এমন টাইপের। দিয়ে ও বৃষ্টি চাইলো, বৃষ্টি হয়ে গেছে, এরকমটা দেখলো। এটাতে তার ফসল যেহেতু ঘরে তোলা ছিল অথবা কাটা হয় নাই, তার কোনো ক্ষতি হয় নাই, বাট যারা কেটে রাখছিল তাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক বেশি। তারপরে তার লোভের পরিমাণটা আরও এক ধাপ বাড়লো, ইনক্রিজড হলো, অ্যান্ড দেন হি আস্কড ফর অ্যানাদার থিং অ্যান্ড দ্যাট ইজ লিটারেলি মানি। দেন হি আস্কড ফর 10 লাখ টাকা ইন ফ্রন্ট অফ হিজ ডোর, লেটস সে, ধরে নাও, অথবা 2 লাখ টাকা এরকম। তো ওই যে একটা আগে ঘটনা ঘটলো, ওই আগে ঘটনার বিনিময়ে কিন্তু কিছু ঘটনা ঘটছিল যেটা সে দেখে নাই বা বুঝে নাই। এবং পরবর্তীতে যখন সে 2 লাখ টাকা চাইলো, দেখতেছে নেক্সট দিন তার এখানে খামে করে 2 লাখ টাকা রাখা আছে। ওকে, খামে করে 2 লাখ টাকা রাখা আছে, সে 2 লাখ টাকা পেয়ে তো মহা খুশি। সে দেখেই নাই ওটার খামের সাথে আরেকটা চিঠিও আছে। চিঠিটা কি? চিঠিটা হচ্ছে যে ও খাম যখন খুললো, খাম খোলার পরে টাকা পেয়ে তো মহা খুশি। তারপরে যখন পরবর্তীতে কিছুক্ষণ পরে অনেক খুশি, মানে আনন্দ
উদযাপন করার পরে যখন সে খামটা খুললো, দেখো অলরেডি কিন্তু যতটুকু আমরা লিখতেছি ততখানি কিন্তু আমার 2 পেজ 1.5 পেজ চলে গেছে। তারপরে খামটা যখন খুললো দেখতেছে ওরই যে ভাই, ছোট ভাই বা বাচ্চা যে বলো না কেন, ছেলে যেইটাই হোক, মানে খুব কাছের মানুষকে দিবা, শহরে কাজ করতো, ধরো হচ্ছে বিল্ডিং বা কনস্ট্রাকশনে কাজ করতো, সে উপর থেকে পড়ে মারা গেছে। কত বড় ট্র্যাজেডি বুঝছো? এবং যাদের আন্ডারে কাজ করতো ওই কর্পোরেশন তার জীবনের সমমূল্য স্বরূপ 2 লাখ টাকা দিয়েছে। তোমাকে চাইলে কি তুমি এটা কখনো নিতে পারবা যে আমার 2 লাখ টাকা দরকার, সেটা চাইছে সে, সেজন্য হচ্ছে যে মানে আমাকে 2 লাখ টাকা দিল, কিন্তু ওইটার বিনিময়ে লাইক একটা লাইফ, একটা জীবনের বিনিময়ে কখনোই চাইবা না, নিশ্চয়ই পারবা না নিতে অবভিয়াসলি। তো দেখতেছো মানে ট্র্যাজেডি কিন্তু শেষ, ট্র্যাজেডিও হইতে পারে আমাদের ক্লাইম্যাক্সটা তো সে পেয়ে গেল। এরপরে সে কি করবে? অবভিয়াসলি আয়নাটা ভেঙে ফেলবে, কজ এই জিনিসটা স্পিরিচুয়াল, মানে এটা তোমাকে দিবে বাট তোমার থেকে কিছু নিয়েই দিবে, মানে এনার্জির কনজারভেশনের মতন, যে তুমি এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করলে আরেকটাতে পরিণত হয়েছে, তোমার কিছু ওয়েস্ট হয়েছে বা নষ্ট হয়েছে বা কিছু তুমি পাইছো, তোমার কিছু একটা গেছে অবভিয়াসলি। তো এত বড় যদি চলে যায়, তোমার 2 লাখ টাকার মূল্য কি আসলে? লাভ আছে কোনো? নাই। তারপরে সে রিয়ালাইজ করলো আসলে যে অন্যের ক্ষতি করে বা নিজের অবস্থা নিয়ে সবসময় আসলে অসঙ্গতি প্রকাশ করে বা অসন্তুষ্টি প্রকাশ করে আলটিমেটলি কোনো লাভ নাই, এটা আমাদের লস বা এটা আমাদের ক্ষতিরই কারণ হয়ে থাকে। বুঝছো? তাহলে আমরা এটার মোরাল কি দিব আসলে? মোরাল দিব হচ্ছে যে নিজের যা কিছু আছে, স্রষ্টা যা কিছু দিছেন আমাদের, সবসময় সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, সবসময় সেটার জন্য হ্যাপি থাকতে হবে। হ্যাপি থেকে তুমি পরিশ্রম করো না তোমার বেটারমেন্টের জন্য, হ্যাপি থেকে তুমি অন্য কিছু, তোমার আরো বেটার কিছু, সেটাকে চেজ করতে পারো। ক্লিয়ার? এই যে দেখো আমি পুরো 4টা পোর্শনে পুরো একটা স্টোরি বিল্ড করে তোমাকে শুনাইলাম। বুঝছো? তো তুমি ঠাকুমার ঝুলি দেখো, গোপাল ভাঁড় দেখো, রোল নাম্বার 21 দেখো, আদার্স যে কোনো কার্টুন দেখে থাকো না কেন, যেখানে একটা স্টোরি থাকতো বা হ্যান ত্যান এখানে থাকতো, ওইটা রিলেটেডও মিলাইতে পারবা, একটা মোরাল দিবা, একটা ক্লাইম্যাক্স দিবা, এবং মেক শিওর করবা যেন মানে রেলিভেন্সি থাকে, একেবারে ইররিলেভেন্ট না হয়। আর যদি তোমার পড়া মানে গতানুগতিক কোনো গল্প হয়, তাহলে গতানুগতিক গল্পের ভিতরে রাখতে, ওটাকে আবার নতুন করে কাস্টমাইজ না করতে। রাইট? তো এই গতানুগতিক গল্পগুলো অলরেডি এখানে দেওয়া আছে। থার্স্টি ক্রো অ্যান্ড এ জার উইথ এ লিটল ওয়াটার, সেটা তুমি ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্কে পেয়ে যাবা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, সবসময় জানা কথা। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, জানা কথা। গ্র্যাস্প অল লুজ অল, এটা হচ্ছে ওই যে এর সাথে দ্য জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ। ডান। ক্লিয়ার? এই হয়ে গেল তোমার ইন টোটালে এটা সাজেশনটা। বুঝা গেছে? খুবই অল্প, একটু ইফোর্ট দিলেই তুমি এখান থেকে 10টা মার্ক ইনশাল্লাহ গ্র্যাব করতে পারবা। বুঝতে পারছো? ওকে, সো আশা করি টোটাল গাইডেন্সটা বুঝতে পেরেছো। ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে এটার লিঙ্ক আছে, এটা নাও, প্রিন্ট করো, পড়ো, ডিস্ট্রাকশনগুলোকে কমাও, ইনশাল্লাহ ভালো কিছু করবা। যেই যে জায়গার ভিতরে প্রবলেম হচ্ছে, ভাই এই সাবজেক্টের এখানে প্রবলেম, সেটা কমেন্ট করে জানাও, আমাদের পেইড ব্যাচের মানুষ হোক অথবা ফ্রি ব্যাচের মানুষ হোক, জানাও, ইনশাল্লাহ আমরা সেটা সলভ করার ট্রাই করবো। আর যারা প্রিমিয়াম ব্যাচের সাথে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক চেক করো, স্পেশাল ডিসকাউন্টে এনরোলমেন্ট চলতেছে, খুব দ্রুত যুক্ত হও, কারণ তোমাদের সময়টা খুব কম, আমাদেরকে পাকাপোক্তভাবে একসাথে প্রিপারেশন নিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।